everybody, welcome back. আপনি কি নতুন মা হয়েছেন? আপনি কি লাইফে সেই সময়টা দিয়ে যাচ্ছেন যেখানে আপনার পরিবারে একটা নতুন ছোট্ট সদস্য এসেছে? আপনি বুঝতে পারছেন না কিভাবে সবটুকু দিয়ে তাকে কেয়ার করবেন। আজ আমি সেই বিষয়ে ছোট্ট আলোচনা করব। আজ আলোচনা করব বাচ্চার কর্ড, আম্বিলিকাল কর্ড কিভাবে কেয়ার করবেন, কিভাবে বুঝবেন আম্বিলিকাল কর্ডে কোনো ইনফেকশন হয়েছে কিনা। প্রথমে আসব আম্বিলিকাল কর্ড কবে পড়ে যায়। বাচ্চার ডেলিভারির 7 থেকে 14 দিনের মধ্যে আম্বিলিকাল কর্ড আস্তে আস্তে শুকিয়ে পড়ে যায়। প্রথম 7 দিনে আম্বিলিকাল কর্ডের যে লং পোর্শন সেটা আস্তে আস্তে পড়ে যায় এবং নেক্সট 7 দিনে আম্বিলিকাল কর্ডের যে স্টাম্প, যেটা আম্বিলিকাসের সঙ্গে অ্যাটাচ থাকে, সেটা আস্তে আস্তে শুকিয়ে পড়ে যায়। এখন বাচ্চার আম্বিলিকাল কর্ডে যাতে কোনো ইনফেকশন না হয় তার জন্য কি কি করতে হবে। প্রথমত, বাচ্চার আম্বিলিকাসে কিছু লাগানো যাবে না। বাচ্চাকে স্নান করানোর সময় অথবা গা মোছানোর সময় তেল কিংবা ক্রিম দিয়ে নাভি এবং নাভির চারপাশে মাসাজ করা যাবে না, তাতে ইনফেকশনের মাত্রা অনেকটাই বেড়ে যায়। এবং অপরিষ্কার হাত বারবার নাভিতে দেওয়া যাবে না, তার ফলে ইনফেকশনের মাত্রা অনেকটাই বেড়ে যায়। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, বাচ্চার প্রতিবার ইউরিন স্টুল পাস করার পর যতবার ডায়াপার চেঞ্জ করবেন, ডায়াপারের পোর্শনটা যাতে কমপ্লিটলি আম্বিলিকাসকে কভার করে কিংবা আম্বিলিকাসের নিচে থাকে। ডায়াপার দ্বারা আম্বিলিকাসটা যেন বারবার ইরিটেট না হয় এবং ডিটাচড না হয়, এটা খেয়াল রাখতে হবে। এখন 7 থেকে 14 দিনের মধ্যে বেবির আম্বিলিকাল কর্ড শুকিয়ে পড়ে যাবার পর আম্বিলিকাসটা কিভাবে পরিষ্কার করবেন, এটা খুব সহজেই করা যায়। স্টেরাইল কটন স্টেরাইল ওয়াটারে ডুবিয়ে সেটা দিয়ে আম্বিলিকাসটা ক্লিন করতে পারেন, অথবা জল গরম করে নর্মাল টেম্পারেচারে এনে সেটা দিয়েও আম্বিলিকাস ক্লিন করা যেতে পারে। এখন বাচ্চার আম্বিলিকাস ইনফেক্টেড হয়েছে কিনা কিভাবে বুঝবেন? এক্ষেত্রে আপনি দেখতে পাবেন বাচ্চার আম্বিলিকাসের চারপাশটা রেডিশ সোয়েলড হয়ে গেছে এবং আম্বিলিকাস থেকে ফাউল স্মেলিং ডিসচার্জ দেখা যাচ্ছে। ফাউল স্মেলিং মিন্স আম্বিলিকাস থেকে গন্ধযুক্ত ডিসচার্জ আসছে। মাঝে মাঝে ব্লিডিংও হতে পারে এবং বাচ্চা ইরিটেট থাকছে, বাচ্চার জ্বর আসছে। এই সমস্ত সিমটম হলে ইমিডিয়েট ডক্টরের পরামর্শ নিন। তো আপনি যদি আপনার বাচ্চার আম্বিলিকাল কর্ডের খেয়াল রাখেন এবং সবসময় ক্লিন রাখেন, তাহলে ইনফেকশনের মাত্রা খুবই কম। So take care of the umbilical cord of your baby. Then your baby will be fine, you will be happy and enjoy the journey of your motherhood and also parenthood. Thank you.